নমস্কার, নমস্কার বন্ধুরা। আপনাদেরকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা সবাই জানেন গত 18ই জানুয়ারি থেকে কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে, যা চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। বই আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ অংশ এবং কতটা গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা সবাই উপলব্ধি করি জীবনের প্রতিটি মর্মে মর্মে। কত জায়গায় আমরা ছুটে যাই আমাদের প্রিয় বই খোঁজার নেশায়, খোঁজার আশায়। প্রতিটি বাঙালি, আমরা যারা আছি বা যারা বাঙালি রয়েছি, তো আমরা কিন্তু সারা বছরই অপেক্ষা করে থাকি আমাদের কলকাতা বইমেলার জন্য। এবং এই কলকাতা বইমেলা যখন শুরু হয় তখন আমাদের মনে কিন্তু একটি আলাদাই উন্মাদনা থাকে। আমরা বইয়ের নেশায় চলে যাই, ছুটে যাই বইমেলায়। তো এই বইমেলা 2024-এ আমিও চলে গিয়েছিলাম কলকাতা বইমেলায়। এবং আমি যখন গিয়ে পৌঁছলাম তখন আমি সত্যি অভিভূত হলাম। এবারের বইমেলায় রয়েছে প্রায় 900টিরও বেশি বুক স্টল, যেখানে রয়েছে কয়েক হাজার বই। এবং এই বইয়ের সামনে যখন আমি গিয়ে পৌঁছলাম তখন নিজেকে অত্যন্ত সমৃদ্ধ মনে হচ্ছিল যে কত মানুষ এই বইয়ের পিছনে রয়েছেন, এই বইয়ের কারিগর হিসেবে রয়েছেন। এবং আমাদের সৌভাগ্য যে আমরা এত বই একসাথে আমরা এক জায়গায় পেয়ে যাচ্ছি, এক ছাদের নিচে পেয়ে যাচ্ছি। তাহলে আসুন এবার আমরা সবাই একসাথে বিভিন্ন বইয়ের স্টলগুলো ঘুরে দেখি। প্রথমেই চলে যাচ্ছি বাংলাদেশ বুক স্টলে। এখানে বাংলাদেশের বিভিন্ন লেখক লেখিকার বিভিন্ন বই আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে বেরিয়ে আমরা আশেপাশে ঘুরছিলাম। তো ফিজিক্সওয়ালাতে আমরা গেলাম, ফিজিক্সওয়ালার বইগুলো আমরা দেখলাম। তো এখানে বিভিন্ন রকম বইয়ের পাশাপাশি ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টলে আমরা তাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এবং যন্ত্রপাতি সম্পর্কে অবগত হলাম। এখানে যিনি ইনচার্জ ছিলেন তিনি সমস্ত কিছু বোঝাচ্ছিলেন, কোনটির কি ব্যবহার এবং কোনটি কিভাবে কাজ করে সেটি। আপনারা চাইলে আপনারাও তার কাছ থেকে শুনে নিতে পারেন এই যন্ত্রগুলির কার্যকারিতা। সেখান থেকে আমরা বেরিয়ে আরও বিভিন্ন স্টলগুলোতে গিয়েছিলাম। তো এই হচ্ছে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া। তো এখানে আপনারা অনেক স্বল্প দামে বিভিন্ন রকম মনীষীদের বই পেয়ে যাবেন, বিভিন্ন রকম বই। এবার আমরা চলে গেলাম রামকৃষ্ণ মিশন আশ্রম এর স্টলে। এই রামকৃষ্ণ মিশনের স্টলের ঠিক পাশেই রয়েছে লিটল ম্যাগাজিনের স্টল। তো এখানে বিভিন্ন রকম ছোট পত্রিকার যে স্টলগুলি রয়েছে আপনারা এখানে চাইলে ভিজিট করতে পারেন। এরপর আমরা চলে গেছিলাম ইসকনের স্টলে। ইসকনের স্টল থেকে আমরা কিনেছিলাম একটি ভাগবত-গীতা। ইসকন স্টল থেকে বেরিয়ে
আমরা চলে এসেছিলাম লালমাটির স্টলে, লালমাটি বুক স্টলে। তো বিভিন্ন রকম স্টল, বিভিন্ন বই, প্রচুর বই এখানে। এত বই কভার করাও সম্ভব নয়। যতটুকু পেরেছি আপনাদের জন্য চেষ্টা করেছি তুলে ধরার, আপনাদের সামনে নিয়ে আসার। এরপরে আমরা চলে গিয়েছিলাম দ্বীপ প্রকাশনে। দ্বীপ প্রকাশনের ঢোকার পরে এত বই দেখে আমাদের সত্যি অবাক লেগেছিল। এত বই, এত খেলা বিষয়ক বই ছিল এখানে, এবং খেলা বিষয়ক পাশাপাশিও অনেক বই এখানে আপনারা পেয়ে যাবেন, এবং এত বইয়ের সম্ভার আপনাদের মুগ্ধ করবে। আপনারা দ্বীপ প্রকাশনে অবশ্যই একবার আসতে পারেন। দ্বীপ প্রকাশন থেকে বেরিয়ে আমরা চিলড্রেন্স প্যাভিলিয়নে চলে গিয়েছিলাম, যেখানে পাণ্ডব গোয়েন্দা সমগ্র এই বইগুলোর, এই সিরিজের বইগুলো এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। তো এখানে একটি শিশুদের অনুষ্ঠান চলছে, এবং আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের তরফ থেকে এখানে একটি অনুষ্ঠান চলছে। বইমেলায় নিরাপত্তা সবার আগে, তাই কলকাতা পুলিশের তরফ থেকে কোনো রকমই নিরাপত্তায় ফাঁকফোকর রাখা হয়নি। এবার আমরা চলে গিয়েছিলাম খুব বিখ্যাত দেব সাহিত্য কুটিরের স্টলে। দেব সাহিত্য কুটিরের স্টলে প্রবেশ করে আমরা বিভিন্ন রকমের বই আমরা পেয়েছিলাম, আমাদের চোখে পড়েছিল, যেখান থেকে আমরা কিছু বই সংগ্রহ করেছিলাম। এই হচ্ছে পারুল প্রকাশনীর বুক স্টল। এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি র্যাডিক্যাল ইমপ্রেশন এর স্টলের সামনে। এখানে গেলে আপনারা বিভিন্ন মহাপুরুষ এবং বিভিন্ন বিপ্লবীর সম্পর্কে লেখা বই আপনারা অনেক স্বল্প মূল্যে পেয়ে যাবেন। বিভিন্ন রকম জাতীয়তাবাদী এবং রাষ্ট্রীয় বই আপনারা এখানে খোঁজ করলে অবশ্যই পেয়ে যেতে পারেন। লিটল ম্যাগাজিন স্টলের ঠিক পিছনেই রয়েছে ফুড কোর্ট। আপনারা চাইলে এখান থেকে আপনাদের দুপুরের আহার সেরে নিতে পারেন। প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে এবং রয়েছে প্রচুর খাবারের স্টল। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার এখান থেকে খেতে পারেন। ফুড কোর্টের ঠিক পাশেই রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি, যেখানে আপনি পেয়ে যাবেন হাতে আঁকা সুন্দর সুন্দর ছবি। ঠিক এর পাশেই রয়েছে বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট। আপনারা দেখতেই পাচ্ছেন একজন শিল্পী তার হাতের নৈপুণ্যে ফুটিয়ে তুলছেন সেই শিল্প। শিল্পীর শৈল্পিক কাজ চলতে থাকুক, আর আমরাও এগিয়ে যেতে থাকি আমাদের পরবর্তী বুক স্টলগুলির দিকে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়েভেলের সাইবার সিকিউরিটি স্টলের সামনে। এরপরে আস্তে আস্তে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব, বিশ্ব হিন্দু পরিষদের স্টল ভিজিট করেছিলাম আমরা। এখানে বিভিন্ন মনীষীর, বিভিন্ন মহাপুরুষের বাণী সংকলিত বইগুলি আপনারা পেয়ে যাবেন। যত সময় বাড়ছিল ততই
বইমেলায় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এরপর আমরা চলে এসেছিলাম ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নে। এখানে বিভিন্ন জিওগ্রাফিক্যাল বইগুলি এখানে পাওয়া যাচ্ছিল এবং সবথেকে ইউনিক একটি যে স্টল ছিল ভয়েস অফ ওয়ার্ল্ড, সেখানে এসে সত্যি আপ্লুত হয়েছিলাম, কেননা যারা লেখক লেখিকা ছিলেন তারা সবাই ছিলেন শারীরিক প্রতিবন্ধী। এরপরে আস্তে আস্তে আমরা এগিয়ে গিয়েছিলাম বিভিন্ন স্টলের দিকে। বইমেলায় ঘুরতে ঘুরতে কখন যে খিদে পেয়ে গিয়েছিল সত্যিই জানি না। তাই বইমেলা থেকে বেরোনোর পথে পকেটের 40টি টাকা খরচ করে খেয়ে নিয়েছিলাম ভেজ মোমো। বেরোনোর পথে এরা গাইছিল বেঁচে থাকার গান। হ্যাঁ, অবশ্যই বেঁচে তো থাকতেই হবে, বেঁচে থাকতে হবে নতুন ভোরের জন্য, নতুন বইয়ের জন্য। আবার দেখা হবে বন্ধু নতুন একটি ভিডিওয়ে। ততক্ষণের জন্য বিদায়।